এই গরমে দুদিনের কাজের ছুটি নিয়ে আমরা 4 জন মিলেই বেরিয়ে পড়লাম লাটাগুড়ি ট্রিপের উদ্দেশ্যে। এখানে আমরা টোটোর জন্য ওয়েট করছিলাম। টোটো করেই আমরা যাব কিন্তু আলুয়াবাড়ি স্টেশনে। আমাদের কিন্তু ট্রেনের সময় ছিল 10টা নাগাদ, কিন্তু ট্রেনটা অনেকটাই লেট করেছিল। প্রায় 11:15 নাগাদ ট্রেন স্টেশনে ঢোকে। শিলিগুড়িতে জংশনে ঢুকতেই ট্রেনটি কিন্তু আধা ঘন্টার জন্য দাঁড়িয়েছিল এবং সেই দিনের গরমটা ছিল এতই বীভৎস গরম যে দেখো শিলিগুড়িতে ঢুকতে না ঢুকতেই আমরা পেয়েছিলাম সুন্দর বৃষ্টি। তোমরা চাইলে কিন্তু ইসলামপুর থেকে বাসে করেও আসতে পারবে, কিন্তু আমাদের যেহেতু ছোট বাচ্চা ছিল এই গরমে সেই জন্য আমরা আর বাসে গেলাম না। ট্রেনের আনন্দই উপভোগ করতে করতে বেরিয়ে পড়লাম। কেমন লাগলো? আলুয়াবাড়ি থেকে মাল জংশনে পৌঁছতে আমাদের প্রায় টাইম লেগে গিয়েছিল প্রায় 3 ঘন্টার মতো। দেখতে দেখতেই আমরা নেমে পড়লাম নিউ মাল জংশনে। নিউ মাল জংশন থেকে কিন্তু লাটাগুড়ি প্রায় 32 থেকে 33 কিলোমিটার, যার জন্যই আমরা এখানে করে নিয়েছিলাম একটা ছোট গাড়ি, যার ভাড়া ছিল কিনা 1000 টাকা। আমরা কোথায় যাচ্ছি? টাটা করে দাও, টাটা। এই টাটা করে দাও, টাটা করো, টাটা করো। টাটা করে দাও, টাটা টাটা। ফার্স্টেই বলে দিই, মেন রোড থেকে হোটেলের দিকে যাওয়ার রাস্তা কিন্তু একদমই বাজে, ভীষণই উঁচু নিচু। তো এখানে যাওয়ার সময় একদমই সাবধান, এবং এখানে কিন্তু রাত 8টার পরে কাউকেই বেরোতে দেয় না। অবশেষে অনেকটা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। আমরা যে হোটেলটিতে ছিলাম তার নাম ছিল হোটেল ড্রিমল্যান্ড, যেটা কিনা একটু কস্টলি হলেও অল ওভার পুরো ভিউ, পুরো হোটেল ছিল কিন্তু খুবই সুন্দর। নেক্সট পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করব রুমের চার্জেস এবং হোটেলের পুরো ভিউটি। জানতে হলে কিন্তু অবশ্যই দেখতে হবে।